এক পরিবারের মধ্যে চার ভাইয়ের আর্থিক অবস্থা এক নয়। চার ভাইয়ে মিলে কোরবানি করবেন। কেউ টাকা একটা গরু নিবেন, কেউ টাকা দিয়েছেন 50,000, কেউ দিয়েছেন 20,000, কেউ দিয়েছেন 10,000, আর কেউ অভাবগ্রস্ত হওয়ার কারণে কোরবানির পশুতে টাকা দিতে পারে নাই। আপনারা সবাই যদি এক ফ্যামিলি হয়ে থাকেন, চারো ভাই যদি মিলে কোরবানি করেন, তখন আপনারা যেহেতু এক পরিবার, আপনারা সবাই কোরবানি করতে পারবেন। এখানে কেউ টাকা বেশি দিয়েছেন, কেউ কম দিয়েছেন, এটাতে কোনো অসুবিধা হবে না। যিনি দিতে পারে নাই তার পক্ষেও আপনারা কোরবানি আদায় করতে পারবেন। তবে এক গরুতে 7 জনের বেশি নাম দিতে পারবেন না। 7 জনের বেশি নাম দিলে কারো কোরবানি আদায় হবে না। এক পরিবার থেকে এক ফ্যামিলি আপনারা যদি কোরবানি আদায় করেন, তখন 4-5 ভাই থাকলে কেউ বেশি দিয়েছেন, কেউ কম দিয়েছেন, এটাতে অসুবিধা হবে না যদি চারো ভাই ঐক্যমত থাকেন। তারা কোরবানি দেয়, কোরবানির পশু কি খেতে পারবে না, কি খেতে পারবে? কোরবানির পশুর কিছু অংশ আছে হালাল, আর কিছু অংশ আছে আহারের যোগ্য নয়। যেমন মাংস, কলিজা, ফসকা, এগুলি আহারের যোগ্য। আর কিছু অংশ আছে লিঙ্গ, স্ত্রীলিঙ্গ যেগুলো আছে, লিঙ্গ, সাথে সাথে বাড়াল, এরকম কিছু অঙ্গ আছে, এগুলি খাওয়া যাবে না। রক্ত, এগুলি খাওয়া যাবে না। এগুলাকে গর্ত করে গেঁথে দিতে হবে। তবে যেগুলা আমাদের দেশে যেটাকে বাড়াল বা বট বলা হয়, এটা যদি কোনো গরিব অসহায় মিসকিন, যারা টাকা দিয়ে মাংস খরিদ করে খাওয়ার সামর্থ্য রাখে না, এরা যদি বাড়ালকে, বটকে পরিষ্কার করে কোনো গরিব যদি নিয়ে যায়, তখন এটা তাদের ব্যাপার, তাদেরকে বাধা দিবেন না, এরা গরিব মানুষ। তবে আপনারা যারা সামর্থ্যবান, আপনারা এটা খাবেন না, যেহেতু অনেক ফুকাহায়ে কেরাম বাড়াল খাওয়াকে মাকরুহ বলেছেন।